নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স দলের এমন সাফল্যে অধিনায়ক হিসেবে বিপিএল এর সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডও গড়েছেন সোহান। ছাড়িয়ে গেছেন সাকিব, তামিম, মাশরাফিকে। এমন ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারলে আবারও সোহানের জাতীয় দলে খেলার সম্ভাবনা দেখছেন মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়াও ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয় বিসিবি দ্রুত সমাধান না করতে পারলে বিদেশি ক্রিকেটারদের কাছে আস্থা হারাবে বিপিএল, মত নান্নুর। রংপুর রাইডার্স যেন এক অপ্রতিরোধ্য দল। একের পর এক ম্যাচ জিতেই চলেছে তারা। গ্লোবাল সুপার লিগ ও বিপিএল মিলিয়ে টানা 11 ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টানা জয়ের রেকর্ড স্পর্শ করেছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত আছে রংপুর। দলের এমন সাফল্যে নতুন রেকর্ডও গড়েছেন অধিনায়ক সোহান। এখন পর্যন্ত সব মিলিয়ে বিপিএলে 35 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মাঝে জয় পেয়েছেন 26 ম্যাচে। জয়ের হার 74.28। অধিনায়ক হিসেবে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের হিসাবে সাকিব, তামিম, মাশরাফিকে ছাড়িয়ে গেছেন সোহান। এমন ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে আবারও সোহানের জাতীয় দলে খেলার সম্ভাবনা দেখছেন মিনহাজুল আবেদিন নান্নু। সোহান তো ট্রিমেন্ডাস ক্রিকেটার। ওকে কিন্তু আমি যখন আন্ডার-19 হেড কোচ ছিলাম তখন আমার আন্ডারেই ছিল। তখন থেকে আমি ওকে ভালো করেই জানি যে ট্রিমেন্ডাস ফাইটার ক্রিকেটার। এবং এবার বিপিএলে ওর নেতৃত্বে রংপুর যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে এবং প্রতিটা ম্যাচেই কিন্তু ট্রিমেন্ডাস হ্যান্ডলিং করছে দলকে। তো এবার কন্টিনিউ এই প্রসেসে থাকলে ওর ক্যারিয়ারের জন্য যথেষ্ট ভালো। এবং ওকে কিন্তু আমরা যখন সিলেকশন প্যানেলে ছিলাম তখন কিন্তু চিন্তাভাবনা করে বিসিবিকে আমরা তখন কিন্তু কমিটিকে সাজেস্ট করে কিন্তু অধিনায়কও করা হয়েছিল টি-20-তে। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ঝামেলা অনেক পুরনো সমস্যা, যে সমস্যার সমাধান এবারও করতে পারেনি বিসিবি। দ্রুতই এসব সমস্যার সমাধান করতে না পারলে বিদেশি ক্রিকেটারদের কাছে আস্থা হারাবে বিপিএল, মনে করেন নান্নু। অবশ্যই ব্যাড ইমপ্রেশন হবে। এটা কারণ কি, আপনার ফ্র্যাঞ্চাইজি মালিকগুলিকে এটা নিয়ে কিন্তু বিসিবিরও দেখা উচিত ছিল যে প্রথম থেকে যে কী ধরনের ফ্র্যাঞ্চাইজি এরা, মালিকের স্ট্যান্ডার্ডটা কতটুকু। কারণ এইভাবে একটা টুর্নামেন্ট 6টা ম্যাচ শেষ হওয়ার পরে আপনার পারিশ্রমিকের কোনো দিক নির্দেশনা নেই, খেলোয়াড়দের মধ্যে প্র্যাকটিস বর্জন করা, এগুলি কিন্তু একটা বাজে একটা ধারণা একটা সৃষ্টি হয়ে যায়। এছাড়াও বিপিএলে ক্রিকেটার ও খেলার মান উন্নয়নে 7 দলের পরিবর্তে প্রয়োজনে 6 দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার কথাও জানান তিনি। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।